হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচুর ভিডিও, আজকের কন্টেন্ট মানে এখনকার কন্টেন্ট, ঠিক আছে? আজকের কন্টেন্ট কেন হবে, কন্টেন্টই কন্টেন্ট, সেটা নিয়েই বলবো। তো বেচুদের গুরুদশা শেষের মুখে, মানে এখনও শেষ হয়নি, মানে শেষের পথে চলেছে, ঠিক আছে? কারণ কাছাকাছি হচ্ছে, প্রচুর কাছাকাছি হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই কাছাকাছি চলছে। তো বেচুর মার মতে অসহ্যের শেষে এত কাছাকাছি করে উঠতে পারবে না, কাজে মাঝারির 10 দিনের পর থেকেই কাজতে শুরু করে দিয়েছে এবং কেজে সমস্ত জিনিস একটা ঘরে স্টোর করে রাখবে, যেখানে কেউ জিনিসগুলোকে ধরবে না। তো তার মানে জিনিসগুলো শুদ্ধ। এইবার সেটা ঘাট কাজের পর আবার ধরা নেওয়া, ভাজাভুজি, ওই ভাজ করা, গোছানো, এইসব হবে। যেরম ভাবা সেরম কাজ, সব কাছাকাছি হলো, ঠিক আছে? কাছা তো ঠিক আছে, যখন কাছাকাছি হচ্ছে খেয়াল রাখো তাদের গায়ে কিন্তু অসহ্য আছে, ওরা মানে। দেখো, জ্ঞাতি গোষ্ঠীর অসহ্য সিদ্ধপক্ষকে কাটিয়ে দিচ্ছে, কাজেই মানে না মেনে তো আর অসহ্য পালন করছে না। তো সেখানে কাছাকাছি করছে, কে কাছাকাছি করছে? যার অসহ্য সেই গাচ্ছে। এটা কি হয়? আমরা জানি ঘাট কাজ করার পর তুমি নিজে শুদ্ধ হবে, তবে না তুমি জিনিসপত্র কেচে শুদ্ধ করবে। তুমি নিজেই শুদ্ধ হওনি, তাহলে তুমি কি কেচে শুদ্ধ করবে রে ভাই? 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? কারণ এইসব ক্ষেত্রে একটাই হতো, যদি তুমি অন্য লোককে দিয়ে কাচাতে, জিনিসপত্র বের করে দিতে, তুমি অন্য লোক কাচতো, সে মেলতো, মানে যার অসহ্য নেই এরকম কোনো লোক, ঠিক আছে, তাকে দিয়ে অন্য জায়গায় রেখে দিতে, তাহলে সেটা মারা যেত। কিন্তু যে কাচ্ছে তারই গায়ে অসহ্য, যে জামা কাপড়গুলো তুলে এনে কোথাও রাখবে বলে স্থির করছে তার গায়েও অসহ্য। এবার সেই জিনিসগুলো পরে বলছি, ঠিক আছে? এইটুকু তো বললাম, তাহলে বোঝা গেল। এইবার কি দেখালো, বেচুর এসি পরিষ্কার করে রাখছে, কারণ গরমকাল আসতে চলেছে, দাড়িও তো কাটতে হবে না কামানের দিন, তো সে তো তখন তো আমরা ক্লিন শেপ বেচুকে দেখতে পাবো। তো এসি পরিষ্কার করতে লোক এসেছে, ঠিক আছে? আচ্ছা, এসি পরিষ্কার বছরে নাকি 3 বার করতে হয়, কাউন্ট করেছো তোমরা? আমরা বছরে 3 বার এসি পরিষ্কার করো তোমরা? হ্যাঁ, এক একবারে 600 টাকা। হ্যাঁ, অ্যামাউন্টটা মোটামুটি ঠিক বলেছে, আমাদের 500 টাকা নেয়, ওদের 600 টাকা। আচ্ছা, গ্রামে না, যেতে হয় একটু ভেতরে। তো 3 বার এসি কেন পরিষ্কার করে রে ভাই? আমরা তো জানি শীতের শুরুতে একবার, গরমের শুরুতে এসি পরিষ্কার হয়, কারণ পুরো শীতটা বন্ধ থাকে, তার জন্য গরমের শুরুতে আমরা এসি ক্লিন করে নিই। এবার পুরো গরমটা চলে, তারপর তোমার কি বলে, শীতের সময় তো পুরো বন্ধ থাকে, সেই জন্য বছরে একবার এসি সার্ভিসিং করি, এটাই আমাদের মানে নিয়ম। আর মাঝে মধ্যে যদি তোমার এসির নেটগুলো ধুলো টুলো পরেই পড়বেই, মাসে একবার করে আমরা নিজেরাই ওই ম্যাটগুলো খুলে নিজেরাই ধুয়ে নিই, ওর জন্য বাইরে থেকে লোক লাগে না, ঠিক আছে? তো সেখানে কি বলছে, এখানেই দেখো কথাগুলোর মধ্যে তোমায় আমি ধরিয়ে দেবো। বছরে 3 বার এসি সার্ভিসিং করে। আচ্ছা, বিশাল মানে কি বলবো, রাজা মহারাজা, বছরে 3 বার এসি পরিষ্কার করতে হয়, হ্যাঁ? অথচ ছেলেকে মাটির স্কুলে ভর্তি করতে হয়, মানে গ্রামের কাঁচা স্কুলে, যাকে কিনা একজন আমার ভিউয়ার্স বলেছে পাঠশালা। আগে ছিল না পাঠশালা, গ্রামের পাঠশালা, সেই মধ্যযুগে সেরকম অবস্থা। তো সেই পাঠশালায় ভর্তি করে, অথচ বাড়িতে এসি 3 বার সার্ভিসিং হয়। আরে 3 বার সার্ভিসিং হয় না, ও বলে ফেলেছে তো 3 বার, ওটাকে ওই জন্য 3 বার সার্ভিসিং বললো। অ্যাকচুয়ালি বাড়িতে 3টে এসি, একসঙ্গে 3টে এসি পরিষ্কার করেছে, 600 টাকা করে 3টে সার্ভিসিং নিয়েছে, নিয়ে ওইখানে নিয়েছে 1800 টাকা। হয় একবারে 3টে এসি করেছে, অথবা 3টে এসি বারে বারে করেছে বছরে 3 বার, সেই জন্যই ওই 1800 টাকার গল্পটা এসছে, ঠিক আছে? এটাই হবে, তাছাড়া কোনো কারণ নেই। আমার তো মনে হয় না এরকমভাবে কেউ করে, একবারেই 3টে করে, নাকি বারে বারে করে, একবার এটা করলাম একবার ওটা করলাম, সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে কখনোই বছরে 3 বার সার্ভিসিং হয় না, যেটা বেচু বললো সেটা ওইভাবে ঘুরিয়ে বললো। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল বেচুদের বাড়িতে 3খানা এসি আছে, ঠিক আছে? এইবার দেখো, এসি সার্ভিসিং করতে এলো যখন ওদের ওই পুরনো ঘরে, যে ঘরে খাটের ওপর ওই কাঁচা জামা কাপড় ডাই করে রাখা ছিল, ও কিন্তু দেখিয়েছে। এবার যখন সার্ভিসিং করতে এলো ছেলেটা, মানে লোকটা সার্ভিসম্যান, তো সে কিন্তু ওই খাটের ওপর দাঁড়িয়েই এসিটা পরিষ্কার করছে। ওরা যথারীতি একটা নামিয়ে দিয়েছে, মানে খাট ফাঁকা করে দিয়েছে, এবং জামা কাপড় কিন্তু তখন ওখানে নেই। তাহলে জামা কাপড় কোথায় গেল? নিশ্চয়ই অন্যত্র গেছে। কে নিয়ে গেছে? ওই যাদের গায়ে অসহ্য তারাই নিয়ে গেছে। তাহলে ওই কাচাকুচির কী মানে বলে তোমাদের মনে হয়? ওই কাচাকুচির কোনো মানে আছে? মানে ওই আইওয়াশ করছে দর্শকদের, দেখো আমরা কত পরিষ্কার, দেখো আমরা সব পরিষ্কার করছি, দেখো কাঠে এই প্লাস্টিকের চেয়ারগুলোও বাইরে নিয়ে গিয়ে ধুচ্ছি, দেখো পর্দাও কাচ্ছি, দেখো অমুক কাচ্ছি, দেখো তমুক কাচ্ছি, মানে আমরা কত নিষ্ঠাবান বা গ্রামের লোক, আমরা সব কিছু মেনে চলি, অথচ আমরা নিজের মনটাকে পরিষ্কার করতে পারি না। আরে এত কিছু না মেনে নিজের মনটাকে পরিষ্কার কর, তারপর সব কিছু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? অসহ্য গায়ে পরিষ্কার করছে, অথচ নিজেরাই গায়ে অসহ্য গায়ে আবার সেই কাঁচা জিনিস ধরছে, এরা নাকি পরিষ্কার হলো। কি এদের নিয়মকানুন এইখানেই বোঝা হয়ে গেল। এইবার দেখো, সরস্বতী পুজোর দিন চলে আসে, যেদিন কিনা ওই পাঠশালায় নিয়ে গেছিল ছেলেটাকে, ঠিক আছে? এইবার সেখান থেকে ঘুরে এসে 4 চাকা নিয়ে কোথায় চললো? ঠাকুর দেখতে।
ঠিক আছে, ঠাকুর দেখতে চললো কে কে? না, মা যায়নি, মা ক্ষমা দিয়েছে, কারণ মা ভাবছে এরা যায় যাক, এবার আমি একটু ঘুমাই, সারাদিন যা খাটায় ছেলেটা, এবার আমার একটু রেস্ট নেওয়া দরকার। কাজে বুড়ো মানে ওই তোমার কী বলে ওটাকে, বাঞ্ছারামের বুড়োটা আর কি, ঠিক আছে, বুড়োশালী যাই বলো না কেন, খুব কম হয়ে যায় ওনাকে বলা, সে বাচ্চাটাকে নিয়ে আর চললো বেচু ঠাকুর দেখতে 4 চাকায় করে, ঠিক আছে। এইবার বাচ্চাটার মুখ দেখেছো কীরকম শুকিয়ে রয়েছে, যতক্ষণ না একটা খেলনা হাতে পেলো, ঠিক আছে। এইবার বলি তোমাদের একটা কথা, যাদের গায়ে অসুচ, যাদের গুরুদশা চলছে, তারা কি করে পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারে বলে তোমাদের মনে হয়? তোমরা কেউ ঘুরেছো? কই, আমরা কিন্তু ঘুরিনি। অসহজ গায়ে আমরা জানি কোনো মন্দিরে যাওয়া চলে না, কোনো ঠাকুর পুজোয় অংশগ্রহণ করা চলে না, প্লাস মানে কি বলবো তোমার অঞ্জলিও দেওয়া যায় না। অথচ সবাই বলেছে, ওর ভিউয়ার্সরাই বলেছে যে বাচ্চাটার গায়ে কোনো অসহজ নেই, ও অঞ্জলি দিতে পারে। হ্যাঁ পারে, নিশ্চয়ই পারে, এটা আমাদের কোনো কথা নেই। তাহলে বাচ্চাটার খাওয়ায় অসহজ ছিল কেন? বাচ্চাটাকে কি কোনো জায়গায় কোনোভাবে একটুও কোনো খাবার দেওয়া যেত না? আশপাশে তো কত এদের পরিচিতের বাড়ি, তাদের বাড়িতে গিয়ে বাচ্চাটার খাবার ব্যবস্থা করতে পারতো না? সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত নিয়মকানুন বাচ্চাটার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ এত কিছু মেনেও এই গুরুদশাতেই ঠাকুরের প্যান্ডেলে ঘুরে ঘুরে অসহজ গায়ে নিয়ে বাচ্চাটাকে একটা রোল দেওয়াই হয়েছে। তখন আর এই ডিম দেবো না, মাছ দেবো না, মাংস দেবো না, এটাকে ভাবা হয়নি। তাহলে এরকমভাবেও তো বাচ্চাটাকে খাওয়ানো যেত, যেত কি যেত না? তোমাদের কি মনে হয়? এটা সবই ভরংবাজি চলেছে। এই 15 দিন ধরে যে অসহজের নাটকটা হলো, এটা কিন্তু সবই কন্টেন্ট। অন্য দিনের থেকে আলাদাই 15 দিন, সেটাকে কন্টেন্ট করা হয়েছে। কারোর মৃত্যু, বেচুর কন্টেন্ট করা হয়েছে। কারোর মানে কোন জ্ঞাতিগোষ্ঠী সে 5 পুরুষের অন্তর্গত হোক না হোক, ছাড়া যাবে না, এটাকে কন্টেন্ট করতে হবে, তাই কন্টেন্ট করা হয়েছে। বুঝতে পারছো তো? এইবার চলে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথায়, যেটা হলো বেচুর বিজনেস, ঠিক আছে। কারণ বেচু বিজনেস স্টার্ট করছে, জমিতে স্টার্ট করছে, জমিতে সর্ষে কাটা হয়ে যাবে, তারপর বেচুর জমি বেচুর বিজনেসের জন্য রেডি হয়ে যাবে। তা কিসের জন্য রেডি হবে বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি বেচুর ওই জমিটা আর ফলনশীল জমি থাকবে না, মনে হয় এটুকু আমার অনুমান হচ্ছে। ওই জমিতে আর হয়তো চাষাবাদ হবে না, কারণ বেচু ওই জমির দিকে তাকিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবে, কারণ ওটাই তার স্বপ্ন। হয়তো আগে যেটা মানে তাকিয়ে কাটাতো, মানে এই জমি আমার হলো, আর কারো নয়, আমার হস্তগত, এই ভেবেই ও প্রশান্তি অনুভব করতো। আর এখন হয়তো অনুভব করবে এই জমির ওপর আমার স্বপ্নের বিজনেস তৈরি হবে, সেই ভেবে ও আপ্লুত হয়ে পড়বে আমার মনে হয়। এখন দেখো, ওটা যে চাষের জমি থাকবে না বলে আমি অনুমান করলাম, তার একটাই কারণ, ওখানে 2000 ইট অলরেডি এসে গেছে, আরও ইট আসবে। তার মানে এত ইট, বালি, সিমেন্টের কথা যখন হচ্ছে, পিলারের কথা যখন হচ্ছে, নিশ্চয়ই ওখানে কিছু বাড়ি জাতীয় জিনিস তৈরি হতে চলেছে, ঠিক আছে। সে দোকান হোক, অনেকে তো জিম বলছে, অনেকে পার্লার বলছে, কি হবে মানে আপাতত 3টে জিনিস আমাদের সামনে এসছে, দোকান, জিম বা পার্লার, ঠিক আছে। তো এইসব বিজনেস বেচু করবে না বেচু কোনো লোক দিয়ে করাবে, বা বেচু পার্টনারশিপে করবে কিনা, কোলাবোরেশনে হবে কিনা, সবই কিন্তু আমাদের ভবিষ্যৎ বলবে। কারণ বেচু এখন কিছু বলবে না, কারণ বেচু ভেঙে খাওয়া পাবলিক, অর্থাৎ ইন্টারেস্টে চলে। একটু একটু করে কন্টেন্ট করব, কারণ ভিউয়ার্স ধরে রাখতে হবে, কাস্টমার ধরে রাখার মতো, বুঝতে পারছো তো? তো বেচু সেই বিজনেসের কথা রোজই প্রায় একটু একটু বলে, এবং আমাদের ইন্টারেস্ট গ্রো করার চেষ্টা করে যে কী বিজনেস করবে বেচু, কতটা লাভ করবে, বেচুর এত আশা, এত ভরসা, কী হতে চলেছে। আমাদের জল্পনা কল্পনা যেন চায়ের টেবিলের, এটাই আলোচনার বিষয়বস্তু। মাই ফুড, আমার সঙ্গে কেউ নেই গো আলোচনা করার। আমি এগুলো যখনই ব্লগ দেখি, তখনই চিন্তা করি, তখনই কথা বলি, তখনই তোমাদের জন্য ভিডিও করি, সোজা সাপটা কথা। কারণ বাড়িতে আমরা এই নিয়ে আলোচনা করি না, কন্ট্রোভার্সি আলোচনা আমার এই মোবাইলেই শেষ। আচ্ছা, এইবার শোনো, তো বেচু আনন্দের সঙ্গে জানালো খুব একটা আনন্দ সংবাদ, বেচু তার বিজনেসের শুভ সূচনা শুরু করে দিয়েছে। আমি বললাম সর্ষেই কাটা হলো না, তা ইটও মাটিতে পড়লো না, ট্রেড লাইসেন্স তো এখনও জোগাড় হয়নি শুনলাম, হ্যাঁ, তাহলে শুভ সূচনা কিসে হলো, মানে কীভাবে হলো? কি হলো না, জিনিস কেনার জন্য যে বায়না করা, সে বায়না করলো, অর্থাৎ সেটা বিজনেসেরই শুভ সূচনা, কারণ টাকা যাচ্ছে সেরকম ব্যাপার, বায়না হচ্ছে, তার মানে খরচ হচ্ছে, অথচ শুভ সূচনা শুরু হয়ে গেল। একদম কনগ্র্যাচুলেশন বেচু। কিন্তু আমি বলি, আমরা কিন্তু সবাই জানি কোনো জিনিসের শুভ সূচনা বা শুভক্ষণ তখনই আসে, একটা শুভ দিন দেখেই আসে, তাই না? আমরা প্রত্যেকটা জিনিস, বিজনেসের মতো জিনিস শুরু করতে গেলে কিন্তু আমরা একটা দিনক্ষণ বিচার করি, যে অমুক দিন ভালো, অমুক দিন মন্দ, এরকম বিচার করি না? হ্যাঁ, শনি মঙ্গলবার দেখি, অমাবস্যা পূর্ণিমা দেখি, একাদশী দ্বাদশী ইত্যাদি ইত্যাদি দেখে, অনেকে দেখে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন মানুষের শুনেছি গুরুদশা অসৎ চলে, তাহলে সেই সময়টা কি করে কোনো মানুষের, কোনো কাজের, কোনো বিজনেসের পক্ষে শুভক্ষণ হতে পারে বলে তোমরা
দাবি করতে পারো। তোমরা কি শুনেছো কোনো দিন যে কোনো মানুষের অশৌচের মধ্যে কোনো শুভ কাজ সম্পন্ন হয়েছে? শুনেছ? শোনোনি নিশ্চয়ই। তাহলে এটা কি বললো বেচু? আদৌ কি ওরা গুরুদশা পালন করেছে, নাকি অনলি অভিনয় করলো ক্যামেরার সামনে কয়েক ঘন্টা? যে ওই 20 মিনিট, 25 মিনিট, 18 মিনিটের যে ভিডিওগুলো এলো, সেটা কি অনলি ফর কন্টেন্ট, নাকি সত্যি সত্যি গুরুদশা পালন করেছে? না হলে এই কথাটা বললো কি করে যে আমি আমার বিজনেসে শুভ সূচনা করে ফেললাম? তাহলে সেই শুভ সূচনা যদি হয়, তাহলে অশৌচের মধ্যে করলো কি করে? তাহলে এরা আসলে একটা জিনিস জেনে নাও, মারা তো গেছে কেউ সত্যি, এক নয়, কারণ সবাই দাড়ি গো, বিশেষ করে বেচুর বাবা দাড়ি রেখেছে, এবং ওদের বাড়িতে সেই যাদের বাড়ির এই মানে অশৌচ অরিজিনাল, সেই লোকজনও এসে ওদের বাড়িতে নিমন্ত্রণ করে গেছে, তার মানে এটা অরিজিনাল। কিন্তু এদের যে এই মানে নিষ্ঠাভাব, এটার মধ্যে পুরোটাই নকল আছে। অর্থাৎ ফর কন্টেন্ট জিনিসটাকে ওয়াইটিতে লোকজনের সামনে বেচেছে, এবং এগুলো দেখে ভিউজ কামিয়েছে, সোজা কথা। তাহলে বুঝতে পারছো এরা না অশৌচের সঠিক মানে করেছে, অর্থাৎ না তোমার ঠাকুরের প্যান্ডেলে ঘুরে সঠিক কাজ করেছে, না কেচে কুচে জিনিসগুলোকে অশৌচের বাইরে রাখতে পেরেছে, সেগুলো নিজেরাই আবার কাঁচা জিনিস ধরে কেলোরকীর্তি বানিয়ে দিয়েছে, প্লাস অশৌচের মধ্যে বিজনেসে শুভ সূচনা করেছে বেচুর কথা মতো। তাহলে এরা কি আদৌ কোনো সঠিক কাজ করেছে? তোমরা বিচার করো, ঠিক আছে? বিচার করো মানে জাস্ট আলোচনা করো। এখানে এটা তো কোর্টরুম নয় যে এখানে কাউকে শুলে চড়ানো হবে, না। এটা জাস্ট একটা আলোচনা, সমালোচনার বিষয়বস্তু। যে এত কিছু মানামানির কথা বলছে, অ্যাকচুয়ালি তারা এই মানার যোগ্য ব্যক্তিই নয়, বুঝতেই পারছো? কারণ এরা এদের স্বার্থে সমস্ত কিছু করতে পারে, নিয়মও বদলে দিতে পারে, কিন্তু যেখানে বাচ্চার স্বার্থ, সেখানে তারা কঠোর পন্থা বা কঠোরপন্থী হয়ে থাকে। কারণ বাচ্চাটাও এদের নিজের নয়। এই যে বলে না, আমার নাতি, আমার দাদু ভাই, আমার ছেলে, এইটার মধ্যে শুধু অধিকারবোধ রয়েছে। আর বাদবাকি সময় এরা সবসময় কিন্তু ছেলেটাকে মনে করে টিনার ছেলে, কারণ টিনার ছেলে কিন্তু টিনার মতোই, অর্থাৎ দেখতেও যেমন, স্বভাবেও তেমনি। এইগুলো দেখেই ওদের গা জ্বলে, তার জন্যই ওরা ছেলেটাকে নানান কষ্টে রাখতে চায়। এটা কিন্তু তোমরা খেয়াল করে দেখো। হ্যাঁ, ওইরকম কষ্ট না যেটা দেখলে তোমাদের চোখ দিয়ে জল পড়বে, সেই রকম কষ্ট যেটা দেখলে তার মায়ের কষ্ট হবে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা এখানেই রাখবো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো। কারণ বলার অনেক কিছু আছে, শুধু একটু সময় লাগবে, ধীরে ধীরে সবটাই বলবো। কারণ সময় আসবে আসল সত্য উন্মোচন হওয়ার। কাউকে বাঁচাতে, কাউকে নোংরায় নামাবার চেষ্টা চলছে, সেটা বুঝতে পারছি, কিন্তু চাইলেই তো সব জিনিস পাওয়া যায় না। যেটা ভগবান চাইবে সেটাই হবে। রূপ বদলাতে মানুষই পারে, গিরগিটি শুনেছিলাম রং বদলায়, কিন্তু মানুষ এইভাবে রং বদলায়, এটা ওয়াইটিতে না আসলে এত সামনে পরিষ্কারভাবে বুঝতে পারতাম না। যাই হোক, ভিডিওটা আমি বলি বদলাও, কিন্তু সঠিক কারণ দেখে বদলাও। অনুমান ভিত্তিক বদলে তো লাভ নেই, কারণ আমাকে বদলাবে এমন লোক দুনিয়ায় জন্মায়নি, যদি না আমি নিজের চোখে দেখি, নিজের কানে শুনি। কারোর কথায় আমি কোনো দিনও চেঞ্জ হই না, হইও নি, হবও না। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।